হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দর্শকদের সামনে মঞ্চের উপরে নৃত্য পরিবেশন করছে প্রেম ডান্স একাডেমির ডান্সার অ্যানি। অ্যানির নাচ হয়ে গেলে সে চলে যায় গ্রিন রুমে। তারপরে বাইরে ঠান্ডার মধ্যে বসে থাকা সমস্ত দর্শকদেরকে পিঠা খাওয়ানোর জন্য মঞ্চে এসেছিল ডান্সার পায়েল। ডান্সার পায়েল নাচের মধ্যে দিয়ে সকলকে পিঠা খাইয়ে চলে যায় গ্রিন রুমে। তারপরে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল পরবর্তী ডান্সার মিস সোনাকে। একটু আগে নাচের মধ্যে দিয়ে ডান্সার পায়েল সমস্ত দর্শকদেরকে মিষ্টি মিষ্টি পিঠা খাইয়ে গেল। এইদিকে আবার ডান্সার সোনা নাচের মধ্যে দিয়ে বলছে খেলে নাকি ঝাঁঝে মরে যাবে। যাই হোক, ডান্সার সোনার পরে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল ডান্সার অ্যানিকে। আমরা যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রোগ্রাম করতে গেছিলাম, সেই কারণে ডান্সার অ্যানি নাচের মধ্যে দিয়ে সমস্ত দর্শকদের মাঝে বড়দিনের উপহার বিতরণ করে চলে যায় গ্রিন রুমে। তারপরে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল ডান্সার পায়েলকে। ডান্সার পায়েল তো দর্শকদের সামনে স্টেজের উপরে নাচ করছিল, আর এইদিকে আমাদেরও নাচার ইচ্ছা হচ্ছিল। সেই কারণে আমরা পায়েলের সোজাসুজি মঞ্চের নিচে বসে একটু নেচে নিলাম। পায়েলের পরে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল প্রেম ডান্স একাডেমির পরবর্তী ডান্সার মিস অনুষ্কাকে। ডান্সার অনুষ্কার নাচের শেষে সমস্ত দর্শকদের ও কমিটির রিকোয়েস্টে একটি ডুয়েট নৃত্য নিয়ে মঞ্চে এসেছিল প্রেম ডান্স একাডেমির ডান্সার রাজ ও মিস সোনা। ডান্সার রাজ ও সোনার ডুয়েট নৃত্য পরিবেশন হয়ে গেলে আবারও মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল পরবর্তী ডান্সার মিস অ্যানিকে। ডান্সার অ্যানির নাচ হয়ে গেলে প্রেম ডান্স একাডেমির পরবর্তী ডান্সারকে দর্শকদের সামনে ডেকে নেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় ইয়ং জেনারেশনের দাদাভাইদের মধ্যে থেকেই একজন মঞ্চে উঠে পড়েছিল। মোট দুইজন নাচ করছিল, একজন তো দর্শকদের সামনে স্টেজে উঠে পড়েছিল, আর একজন দর্শকদের মাঝে মঞ্চের নিচেই খুব সুন্দর নাচ করছিল। এদের নাচ হয়ে গেলে কমিটির কথায় প্রেম ডান্স একাডেমির অল ডান্সাররা কিন্তু হাঙ্গামা শুরু করে দিয়েছিল। এই ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের জন্য পরবর্তী আরেকটি পার্টে আমি সবটা শেয়ার করব।